হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে থেকে 2 বছর আগে আমার একটা ভিডিও ছিল যে সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করে কী পরিমাণ টাকা ইনকাম করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ি দিয়ে যদি ফুড ডেলিভারি করা হয় তাহলে একদিনে কী পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে যেহেতু আমার উইকেন্ড, সো শনিবার আজকে আমার জব নাই। তো বিকাল 5:30টার দিকে আমি এখন স্টার্ট করতেছি ফুড ডেলিভারি। তা কখন শেষ করব সেটা আমি জানাবো। তো দেখি যে কত ঘন্টা কাজ করে, কি পরিমাণ কাজ করে, কত টাকা ইনকাম করা যায়। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটা অর্ডার আসছে $7.75 আর ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 3 মাইলের একটু উপরে। সো এই অর্ডারটা আমি এখন পিক করতে যাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। থ্যাংক ইউ সো মাচ। যে কাস্টমার বাসার সামনে চলে আসছি, এখন খাবারটা ড্রপ অফ করব। এখন আরেকটা খাবার আমার সেম ওয়েতে এখানে আমার রাখতে হবে। সো ফার্স্ট অর্ডার কমপ্লিট, $7.75। আমার মনে হয় 15 থেকে 20 মিনিটের ভিতরে পেয়ে গেলাম। আরেকটা অর্ডার আসছে, এটা হচ্ছে $8.75 ফর 3.4 মাইল। অলমোস্ট মানে আগেরটার মতোই, জাস্ট ওইটা থেকে $1 পেমেন্ট বেশি। এই অর্ডারটা আসে আপনার পাপা জোন্স থেকে। চলে এসেছি পাপা জোন্সের এখানে। স্পিক আপ ফর গ্রেস জি। থ্যাংক ইউ। চলে আসছি কাস্টমার এখানে। There is a name top of I think on the side should be the name. Okay, thank you. You got it? It's for Grace. The room number is 204. Sorry, 207. Thanks. এই যে দেখেন আরেকটা অর্ডার আসছে, $12 + $5, $12 উপরে প্লাস দেওয়া। অর্থাৎ এটা আপনি জানেন না যে $12 উপরে কত পাবেন। আপনি হয়তো বা 13 পেতে পারেন বা 30ও পেতে পারেন। আসলে অর্ডারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত বোঝা যায় না। আসলে আমরা যারা ফুড ডেলিভারি করে তার এক্সপেকটেশন থাকে যে এই ধরনের বড় বড় অর্ডার পাবে। আসলে ফুড ডেলিভারিটা হচ্ছে আপনার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার মতো। আপনি জানেন যে এখানে মাছ আছে, আপনি ওয়েট করতেছেন, মাছ উঠতেছে, কিন্তু জানেন না যে কোন মাছটা বড় হবে, কোন মাছটা ছোট হবে। ফুড ডেলিভারিটা ভালো খারাপ সবকিছু মিলিয়ে যতক্ষণ দেখছেন যে ছোট ছোট অর্ডার আসছে, একটা $7, একটা $8, এখন এটা হচ্ছে যে আপনার অলমোস্ট $13 প্লাস। এটা আপনি যদি ভালো করে দেখেন, লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে ক্যাটারিং অর্ডার। এটা ডিস্টেন্স হচ্ছে আপনার 5 মাইলের উপরে। সো লং ডিস্টেন্স, গুড অর্ডার, গুড অ্যামাউন্ট অফ মানি। আবার অনেক সময় অনেক অর্ডার আসে যে আমাকে 10 মাইল দিচ্ছে $10, 5 মাইল দিচ্ছে $4, $6। সো এরকম হয়। সো অনেক সময় অনেক অর্ডার ক্যান্সেল করি, আবার অনেক সময় খারাপ অর্ডারও নিতে হয়। এটা ডিপেন্ড, অনেক সিচুয়েশন আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। পিক আপ ফর লুজিয়া। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট একটা অর্ডার, এটা ক্যাটারিং অর্ডার হিসেবে কাউন্ট করতেছে। তো দেখি এটাতে কি পরিমাণ টাকা পাওয়া যায়। দেখছেন বাড়িটা কত সুন্দর, পুরো একটা বাংলোর মতো। মানে এখানে প্রতিটা বাড়ি খুব সুন্দর। এই বাড়ি থেকে অর্ডার করা হয়েছে, রাজপ্রাসাদের মতো লাগতেছে বাড়িটা। হচ্ছে খাবারটা এখানে তার বাসার সামনে দিয়ে যেতে, জাস্ট ডোরের সামনে খাবারটা রেখে যেতে হবে, আর কোনো কাজ নেই। দেখছেন যা বলছিলাম, আমি জানি না যে কত দিতে পারে অর্ডারটা পিক করার আগে। এখন দেখুন যে $29 আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। সুন্দর একটা বাড়ি, যেরকম বাড়ি ওরকম অর্ডার, ওরকম পেমেন্ট। লেটস গো। এই আমার গাড়ি, সুন্দর বাড়ি এটা। দেখেন এই বাড়িগুলো কত সুন্দর। এইটা একটা বাড়ি, ওইটা একটা বাড়ি, প্রতিটা বাড়ি এটা খুবই সুন্দর, খুব এক্সপেন্সিভ এরিয়া এটা। আরেকটা অর্ডার আসছে, 2টা রেস্টুরেন্ট থেকে খাবার নিতে হবে, 1 মাইলের ডিস্টেন্স, বাট $8। সো এটা হচ্ছে ডিস্টেন্স কম, বাট আপনাকে অ্যামাউন্ট দিচ্ছে ভালো। Speaker for Nidhi. Thank you. Hi. Speaker for Deontay. Who? Deontay. Deontay? Yeah. Thank you. একটা ড্রপ অফ হচ্ছে, এইটা তার অ্যাড্রেস 1232। কাস্টমার অ্যাড্রেস দিতে ভুল, সে আসছে। থ্যাংক ইউ। Thank you so much. No problem. Have a good night.
সন্ধ্যা হয়ে গেছে প্রায়। যাই হোক, আরেকটা অর্ডার আসছে, $6 ফর 1.9 মাইল। রেস্টুরেন্ট হচ্ছে উইংস্টপ রেস্টুরেন্ট। আমার কয়েকটা রেস্টুরেন্টের ভিতরে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট, বিকজ দের চিকেন ফ্লেভার আর ডিফারেন্ট ফ্রম অল আদার রেস্টুরেন্টস। ড্যান, ইয়া ড্যান, থ্যাংক ইউ। অর্ডার আমি হেড করি একটা কারণে, শুধুমাত্র উইংস্টপ না, যে কোনো অর্ডার যখন এটার সাথে কোনো ড্রিঙ্কস থাকে, সো ড্রিঙ্কসগুলো আমার ক্যারি করতে খুবই সমস্যা হয়, বিশেষ করে গাড়ি থেকে বের হইতে, গাড়ি থেকে ওঠার সময় খুব ঝামেলা মনে হয়, কারণ ড্রিঙ্কসের জন্য খুব কমফোর্টলি কাজ করা যায় না। যাই হোক, চলেন কাস্টমার কাছে খাবারটা দিয়ে আসি। আমি ফর ড্যান ফুড ডেলিভারি রেখে দিলাম, কাজ শেষ। আরেকটা অর্ডার আসছে $6+ 2.2 মাইল। দেখি এটা থেকে আমাকে কত ডলার দেয় অর্ডারটা কমপ্লিট করার পর। নাইস রেস্টুরেন্ট। আই স্পিক আপ ফর ড্যানিয়েল। ড্যানিয়েল, পিক আপ। খুবই কালারফুল একটা রেস্টুরেন্ট। ইজিলি রেস্টুরেন্ট তো কালারফুল হয় না, এটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট আই থিঙ্ক। দেখা যাচ্ছে মেক্সিকান কাস্টমার। সো দেখি যে 6+ এই ছোট্ট একটা অর্ডারে আমাকে কীরকম পেমেন্ট করে ফর 2.2 মাইলস আই হ্যাভ টু গো। তো এটাতে বেশি পাওয়া যায় নাই, মাত্র 50 সেন্টস বেশি পাওয়া গেছে। $6 ছিল, 50 সেন্টস সে বেশি অ্যাড করছে। দ্যাটস ফাইন। দেখছেন কীরকম একটা অর্ডার আসছে যে $21 দিচ্ছে, বাট সেজন্য আমাকে 20 মাইল ড্রাইভ করতে হবে। তো 20 মাইল ড্রাইভ করার তো কোনো ব্যাপার না, 20 মাইলের জন্য $21 ভালো, বাট 20 মাইল ড্রাইভ করে আমাকে আবার উল্টা 20 মাইল আসতে হবে, কারণ যেখানে আমি যাবো সেখানে আমি আর কোনো অর্ডার পাবো না, সেখান থেকে আমাকে আরো ওদিকেই পাঠাবে। সেই কারণে ক্যান্সেল করছি। সো অর্ডারটা আমার 2বার আসে, আমি 2বার ক্যান্সেল করছি। করার কারণে আমার অ্যাকসেপ্টেন্স রেট নিচের দিকে যাচ্ছে। সো যার কারণে যে এখন $3.5 যে অর্ডারটা, এটা আমাকে নিতে হচ্ছে বাধ্য হয়ে। সো অনেক কিছুই আছে যে আমি বললাম সবসময় যে ভালো অর্ডার পাবেন তা না, ভালো খারাপ সব দিক দিয়ে মিলে আপনাকে অর্ডার নিতে হবে। ঠিক আছে লিরিয়া। সো অ্যাগেন উইংস্টপ মানেই হচ্ছে যে ড্রিঙ্কস, তো ড্রিঙ্কসের অর্ডার আমার ভালো লাগে না, ওয়াটার অ্যামাউন্টও ভালো লাগে না, ড্রিঙ্কসও ভালো লাগে না। তো কিছু করার নেই, অর্ডারটা আমাকে নিতেই হচ্ছে। ফর লিরিয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস, হ্যাভ এ গুড নাইট। এটা হচ্ছে লয়লা ইউনিভার্সিটি, এখানে প্রচুর স্টুডেন্ট। তো দেখলেন তো, আগেও একবার বললাম যে স্টুডেন্টদের পেমেন্ট কম হয়। তো সেও স্টুডেন্ট, সে একদম ছোট্ট অ্যামাউন্ট দিয়ে সে অর্ডার করতেছে। তো ইজিলি আমরাও এরকম করি যে আমরাও যখন স্টুডেন্ট বা এখন স্টুডেন্ট হিসেবে কাজ করতেছি, যাই করি, স্টুডেন্টরা সবসময় টাকা কম খরচ করার চেষ্টা করে। আমার চ্যানেলের ফোকাসটা মূলত এই দিকটাতেই, যে আপনারা কীভাবে কম খরচে আমেরিকা আসতে পারবেন, আর হচ্ছে কম খরচে এখানে পড়াশোনা করতে পারবেন। তো অলমোস্ট $10 একটা অর্ডারের জন্য আমাকে অলমোস্ট 5 মাইলস আমার ড্রাইভ করতে হবে। এই অর্ডারটা নিছি কারণ হচ্ছে যে এটা আমাকে এখান থেকে অ্যাটলিস্ট এই এরিয়া থেকে আমাকে বের করবে। হাই, স্পিক আপ ফর জেসন। জেসন, ও এটা হচ্ছে জেসন সাহেবের অর্ডার। হাই, ফুড ফর জেসন হিয়ার, থ্যাংক ইউ। Hi, DoorDash pickup for Dorothy. For Dorothy, yeah? Dorothy? Yes, please. Thanks. এই এরিয়াতে হচ্ছে যে একটু রাত হলে রেস্টুরেন্টের ভিতরে ঢোকার তারা বন্ধ করে দেয় সেফটি পারপাসে। সো তখন ড্রাইভ থ্রুতে এসে পিক আপ করতে হয়। হাই, থ্যাংক ইউ। অর্ডার ড্রপ অফ করলাম, এটা হচ্ছে বার্গার কিং থেকে ছিল, $8 ফর 3.2 মাইলস। যতই চাচ্ছি যে এই এরিয়া থেকে মুভ হয়ে আমি ডাউনটাউনের দিকে যাব, আমাকে ততই এই এরিয়ার ভিতরে ঘুরপাক খাওয়াচ্ছে। তার মানে হচ্ছে যে এই এরিয়াতে ওরকম ফুড ডেলিভারি, অর্থাৎ ডেলিভার নাই, ড্যাশারগুলো নাই, তো যার কারণে আমাকেই রাখতেছে। ফালতু একটা রেস্টুরেন্টে আছি, গরিবে নেওয়াজ। আর হেড দিস রেস্টুরেন্ট সবসময় খাবার দিতে লেট করে, আর এটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট। অর্ডারটা শেষ করলাম, তো দেখালো যে $9, পরে ফাইনালি আমাকে দিল হচ্ছে যে আপনার $13। আরেকটা রেস্টুরেন্টে চলে আসছে, বলতে পারেন যে মাত্র $60 জন্য এত 6 মাইলের অর্ডারটা কেন নিচ্ছি। সেই অর্ডারটা এই কারণে নিচ্ছি যে এই অর্ডারটা আমাকে ডাউন টাউনে নিয়ে যাবে, এই কারণে নিচ্ছি।
Hi. Speaker for Kelly A. Hi, it's Kelly. Thanks for waiting. Yeah, thank you so much. Have a good night. You too. আরেকটা অর্ডার 8+ দেখি এটা কত দেয়, এখান থেকে পিক আপ করবো। Thanks. Have a good night. It's downtown, so McDonald's এ ঢুকতেছি, ডাবল অর্ডার আছে। Hi. It's for Amy? Yeah. Thanks, have a good night. Good. তো এটা হোটেলে একটা আসছি খাবার ডেলিভারি করতে। তো যেটা হয়েছিল যে ওইখানে কয়েকটা ছেলে বসে আছে, ওরা হচ্ছে যে ভুলেই খাবারটা রিসিভ করছিল, পরে এটা রেখে দিছে। তা আসলে অর্ডারটা যার সে আসতেছে। হাই। No, you're good. I was like mid shower trying to go so quick. It's no problem. Thank you so much. Someone received your order, but I just... No, I really appreciate it. Thank you so much. Okay. Yeah. Have a good night. Again, McDonald's এ আসছি। এখানে খুব ভালো একটা অর্ডার আছে যে থ্যাংক ইউ $11 দিচ্ছে। ও মাই গড, কি ভিড়। $11 দিচ্ছে হচ্ছে আপনার 2টা অর্ডারের জন্য, খুব কাছাকাছি। তো এটাই আমার লাস্ট অর্ডার, এরপরে আর নিব না। অলমোস্ট 2টার উপরে বাজে। মাই গড, পুলিশ যাচ্ছে। পুলিশ যাবে মানে সব গাড়ি স্টপ হয়ে যাবে। এই রেস্টুরেন্টটা অলওয়েজ বিজি থাকে, অলওয়েজ। Hi, for Raven? Yeah. Thank you. Thanks, have a good night. আমি যেটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে যে আমি মাত্র ডেলিভারির একটা টাইমে আমি কাজ করছি, সেটা হচ্ছে যে আপনার ডিনার টাইম। তো এখানে যারা প্রফেশনালি হচ্ছে আপনার ফুল টাইম কাজ করে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারা 3টা টাইমই ধরে। সো তারা বেসিক্যালি কাজ করলে, গাড়ি দিয়ে কাজ করলে মোটামুটি 180 to 200 ইজিলি উঠাইতে পারে। সো আমি তো আসলে 3টা টাইমে কাজ করি না, আমি হচ্ছে যে অফিস শেষ করে মাঝে মাঝে কাজ করি, আর হচ্ছে শনিবার রবিবার আমি বিকালের পরে কাজ করি। সকালে আমার অন্য কাজ থাকে, বাসার টুকটাক ক্লিন করা, ড্রাই করা, আমি যদি অন্যান্য রান্না বান্না করে সব কাজ থাকে। সো ইউজুয়ালি মোটামুটি একটা মানুষ যদি এখানে এসে গাড়ি দিয়ে যদি ফুল টাইম কাজ করে, তাহলে হচ্ছে যে সে বাংলাদেশের টাকা প্রায় 6 লাখ 7 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবে, কোনো সমস্যা হয় না। ম্যাকডোনাল্ডসের খাবারটা নিয়ে আমি যাবো হচ্ছে বাসায় গিয়ে খাবো। তো আজকে আমার টোটাল কত ইনকাম হয়েছে বলেন তো, গেস করেন। তো আজকে টোটাল হয়েছে আপনার $166.67। তো আমি কাজ করছি হচ্ছে অলমোস্ট 9 ঘন্টার মতো, 8.5 ঘন্টা। ইয়েস প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড নাইট। দেখেন যে আসলে আপনারা কাজ করতে পারবেন কিনা, কমেন্ট করেন যে ফুড ডেলিভারির জব আপনাদের গাড়ি দিয়ে কেমন লাগে। আর আগে আমার 2 বছর আগে একটা ভিডিও আছে যেটা আমি সাইকেল দিয়ে করছি, সেটা আপনাদের কেমন লাগছে। তো কমেন্ট করে জানান, ভিডিওটা শেয়ার করেন সম্ভব হলে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 3টার উপরে বাজে এখন, কারণ সেখান থেকে কাজ শেষ করে এখানে ড্রাইভ করে আসছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।